আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলার 6টি আসনেই আমরা জিতব দাবি করলেন বাঁকুড়া জেলা আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জি। আগামী 21শে জুলাই তৃণমূলের ধর্মতলা সমাবেশের প্রচারে ওই সংগঠনের পক্ষ থেকে দুর্লভপুরে এক মিছিলের অংশ নিয়ে তিনি ওই কথা বলেন। একই সঙ্গে তিনি আরও বলেন, 34 বছরের বাম শাসনের শ্রমিকদের দুরাবস্থার অন্ত ছিল না। এখন সেই শ্রমিকরা পিএফ, ইএসআই সহ সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। তারা সকলেই উচ্ছ্বসিত বলে তিনি জানান। 21শে জুলাইয়ের আগে আমরা 21শে জুলাই কলকাতার রাজপথে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে যে আমরা শ্রমিক ভবন থেকে দুর্লভপুর বাজার পরিক্রমা করে যে মিছিল করেছি, সেটা আমরা 21শে জুলাইয়ের সমর্থনে কলকাতার রাজপথকে আমরা বাঁকুড়া সাংগঠনিক জেলা থেকে প্রচুর সংখ্যক মানুষ যে কলকাতার রাজপথকে আমরা ভরিয়ে দেবো, তারই উদ্দেশ্যে আজকে মহামিছিল। 26-এর বিধানসভা নির্বাচনে আমরা 2021-এ বিধানসভায় 3টে আমরা জিতেছিলাম, 3টে হেরে গেছিলাম। 26-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলায় আমরা 6টা বিধানসভাতেই জিতবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা 6টা বিধানসভায় তুলে দেবো। শ্রমিকদের আজকে তো উচ্ছ্বাস দেখতে পেয়েছেন। শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি আস্থা আছে। শ্রমিকরা যে 34 বছরের সরকার ছিল, তাদের সময় ন্যূনতম যে মজুরি সেটাও পেত না, পিএফ, পিএসআই অনেক কারখানায় দিত না। আজকের ডেটে প্রায় প্রত্যেক কারখানাতেই পিএফ, পিএসআই এবং সরকারি যে ন্যায্য মজুরি সমস্ত কিছুই পাইয়ে দেওয়া হয়। বাঁকুড়া সাংগঠনিক জেলা থেকে আমরা 10,000-এরও বেশি শ্রমিক আমরা নিয়ে রাজপথে যাব। দাদার দুজনেরই বার্তা শুনে আমরা 21 তারিখে শুনে 22 তারিখ থেকে বাঁকুড়া সাংগঠনিক জেলায় কাজে নেমে পড়ব। তারা যে বার্তা দেবেন, 26-এর বিধানসভা আমাদের কাছে একটা প্রেস্টিজের ব্যাপার আছে। সমস্ত জেলায় ভালো রেজাল্ট হয়, বাঁকুড়া আমরা দিতে পারিনি, তাই 26-এ আমরা 6টা বিধানসভায় দিদি এবং দাদার হাতে তুলে দেবো। এই শপথ আমরা শ্রমিকরা সবাই নিয়েছি যে আমাদের সালতোড়া সমেত বাঁকুড়া সাংগঠনিক জেলায় 6টা বিধানসভায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এদিন দুর্লভপুর শ্রমিক ভবন থেকে মিছিল শুরু হয়ে ওই এলাকা প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জি সহ অন্যান্যরা।